শুধু তোমাকে চুপি চুপি মন বলে। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে। সালমান শাহ সম্পর্কে মুখ খুললেন শাবনূর। চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI দীর্ঘ তদন্তের পর সংস্থাটি জানিয়েছে, সহশিল্পী ও নায়িকা শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্কের জের ধরে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছিলেন। বিষয়টি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্থানে। এদিকে বিষয়টি মেনে নিতে পারেননি নায়িকা শাবনূর। তিনি বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখান থেকে নিজের প্রতিক্রিয়ায় শাবনূর বলেন, এটা কোনো কথা হতে পারে না। এর তীব্র প্রতিবাদ জানাই আমি। আমার নাম কেন জড়ানো হবে এখানে? সালমান আমার কারণে কেন আত্মহত্যা করবে? আমার নামটা জড়ানোর আগে ভাবার দরকার ছিল। ক্ষোভ প্রকাশ করে শাবনূর বলেন, এত বছর আগে চলে গিয়েছে সালমান। একজন মৃত মানুষের সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলাটা একেবারেই বিশ্রী লাগছে। সালমান শুধুই আমার সহশিল্পী ও বন্ধু ছিল, এর বাইরে আর কোনো সম্পর্ক ছিল না। আমি আগেও বলেছি, আবারও বলছি, সালমানকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। তার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, খুব পরিচ্ছন্ন সম্পর্ক ছিল। এটা নিয়ে উল্টাপাল্টা কথার কোনো মানে হয় না। আমি আবারও সালমান শাহর অকাল মৃত্যুতে সালমান শাহের মায়ের প্রতি আন্তরিক সমবেদনা, শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করছি। নীলা আন্টিও আমাকে খুব আদর করতেন। আমি তাকে মায়ের মতোই দেখতাম এবং সালমানকে আমার ভাই হিসেবে দেখতাম। সালমানও আমাকে বোন হিসেবে দেখত। অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক দর্শক, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বিরক্ত করত, বা অনেক ইয়াং জেনারেশনও আমাকে বিরক্ত করার চেষ্টা করত। সেসব ক্ষেত্রে সালমান আমাকে ঠিক ভাইয়ের মতো প্রোটেকশন দিত, আমাকে রক্ষা করত। নায়িকা শাবনূরের সাথে প্রেম ও দাম্পত্য কলহে আত্মহত্যা করেছেন সালমান শাহ। BPI চিত্রনায়িকা শাবনূরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও দাম্পত্য কলহের জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ। নায়ক সালমান শাবনূরকে বিয়েও করতে চেয়েছিলেন। প্রথম স্ত্রী সামিরা বিষয়টি জেনে তালাক নিতে চেয়েছিলেন। রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন PBI এর প্রধান DIG বনোজ কুমার মজুমদার। সংবাদ সম্মেলনে বনোজ কুমার মজুমদার বলেন, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা সহ 5 কারণে আত্মহত্যা করেছিলেন 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। আমাদের দীর্ঘ তদন্ত চলছে। সালমান শাহ আত্মহত্যা করেছেন। এছাড়াও আত্মহত্যার বাকি 4 কারণ হলো স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, সালমান শাহর মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতা এবং একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যার চেষ্টা করা। মায়ের প্রতি অসীম ভালোবাসার জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনের অপূর্ণতা। BPI এর প্রধান বলেন, BPI চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার তদন্ত শেষ করেছে। তদন্তে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সালমান শাহর বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী অভিযোগ করেছিলেন, 1994 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের বাসায় দেখা করতে যান তিনি। ওই সময় সালমান শাহ ঘুমাচ্ছিলেন শুনে সেখান থেকে ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পরই চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সেলিম সাহেব তাকে ফোন করে জানান সালমান শাহর কি যেন হয়েছে এবং তাকে দ্রুত সালমানের বাসায় যেতে বলেন। তখন তিনি তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে দ্রুত সালমান শাহের বাসায় যান। গিয়ে দেখেন সালমান মরার মতো তার রুমে শুয়ে আছেন। তখন তিনি উপস্থিত লোকদের সহায়তায় সালমানকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। তার অভিযোগ, হাসপাতালে যাওয়ার পথে তারা সালমানের গলায় দড়ির দাগ এবং মুখ ও হাত পা নীলাভ বর্ণের দেখেন। হলি ফ্যামিলি হাসপাতালে গেলে কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমান শাহকে মৃত বলে ঘোষণা করেন। পিবিআই এর ডিআইজি বলেন, সালমান শাহর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে রমনা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তের দায়িত্ব গ্রহণ করেন এসআই মোহাম্মদ মাহবুর রহমান। তিনি সুরত হাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য পাঠান এবং সংশ্লিষ্ট সব আলামত জব্দ করেন। ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস সালমানের লাশের ময়না তদন্ত রিপোর্ট প্রস্তুত করেন। তিনি মৃত্যুর কারণ সম্পর্কে তার মতামত দেন যে ফাঁসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু সম্পন্ন হয়েছে, যা মৃত্যুপূর্ব ও আত্মহত্যাজনিত। বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলার তদন্তভার তখন ডিবিতে হস্তান্তর করা হয়। মনোজ কুমার আরও বলেন, ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির মামলার তদন্তভার গ্রহণ করেন। তার তদন্তকালে 1996 সালের 15 সেপ্টেম্বর সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় সুরত হাল ও ময়না তদন্ত করা হয়। তিনি আলামত জব্দ করেন। পুনঃময়না তদন্তের রিপোর্ট প্রস্তুত করেন ডক্টর নার্গিসারা চৌধুরী। মামলার তদন্ত সমাপ্ত করে সালমান শাহর মৃত্যুর কারণ সম্পর্কে আত্মহত্যা ব্যতীত কোনো সন্দেহ না থাকায়, অর্থাৎ সালমান শাহর মৃত্যুটি আত্মহত্যাজনিত মৃত্যু বলে প্রমাণিত হওয়ায় 1997 সালের 4 ফেব্রুয়ারি চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। তিনি আরো বলেন, বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে আদালত অপমৃত্যু মামলাটি পুনঃতদন্তের আদেশ দেন। ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মুজিবুর রহমান মামলাটির পুনঃতদন্তভার গ্রহণ করেন। তার তদন্তের সময় 1997 সালের 19 জুলাই মোহাম্মদ রিজভী আহমেদ ওরফে ফরহাদ সালমান শাহর বাবার বাসায় গিয়ে লেলিন পরিচয় দিলে তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় 370797 নম্বরের একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিনি আদালতে সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মতে জবানবন্দি দেন। মনোজ কুমার আরো বলেন, ওই অবস্থায় বাদী আদালতে অপমৃত্যু মামলাটি পেনাল কোড 302/34 ধারা মতে হত্যা মামলা হিসেবে নিয়ে তদন্তভার সিআইডিকে দেওয়ার আবেদন করেন। অপমৃত্যু মামলাটি তদন্তাধীন থাকায় আবেদনটি সহ রিজভী আহমেদ ফরহাদের ফৌজদারি কার্যবিধি 164 ধারার জবানবন্দির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালত আইজিপিকে নির্দেশ দেন। বিপিআই প্রধান বলেন, সিআইডি সিটি জোন ঢাকার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খালেকুজ্জামান অপমৃত্যু মামলাটি সহ হত্যা মামলার আবেদন ও মোহাম্মদ রিজভী আহমেদ ফরহাদের 164 ধারার জবানবন্দির বিষয়ে তদন্তভার গ্রহণ করেন। তার তদন্তের সময় রিজভী আহমেদ ফরহাদকে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সালমানের মৃত্যু বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তিনি সালমানের একজন ভক্ত হিসেবে তার ব্যবহৃত কাপড় চোপড় ও ছবি সংগ্রহের জন্য বাসায় গিয়েছিলেন। ক্যান্টনমেন্ট থানায় ও পরবর্তীকালে আদালতে যে জবানবন্দি লেখা হয়েছে এটা তার নিজের কোনো বক্তব্য নয়। ওই সময় তাকে ক্যান্টনমেন্ট থানায় মারপিট করা হয়। সালমানের মা বাবা, ওসি ও 2জন এসআই তাকে সালমানের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি দিতে উদ্বুদ্ধ করেন। তদন্তকালে অপমৃত্যু মামলার পুনঃতদন্ত সমাপ্ত করে সালমান শাহর মৃত্যুর কারণ সম্পর্কে আত্মহত্যা ব্যতীত অন্য কোনো সন্দেহ বা অন্য কোনো কারণ পাওয়া যায়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অতিরিক্ত সখ্যতাকে সালমানের আত্মহত্যার একটি কারণ উল্লেখ করে তিনি বলেন, সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত ঘনিষ্ঠতা থাকায় স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। সৃষ্ট এ দাম্পত্য কলহের কারণেই সালমান শাহ আত্মহত্যা করেছেন এবং সালমান শাহর মৃত্যু পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড নয়। আত্মহত্যার কারণ জনপ্রিয় এ নায়কের আত্মহত্যায় 5টি কারণ উল্লেখ করেছে পিবিআই। প্রথম, সালমান শাহ চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা। দ্বিতীয়ত, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ। তৃতীয়ত, মাত্রাধিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা। চতুর্থ, মায়ের প্রতি অসীম ভালোবাসা। জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেওয়া। পঞ্চম, সন্তান না হয় দাম্পত্য জীবনের অপূর্ণতা। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। ওই সময় সালমান শাহর হাতের লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেখানে যা লেখা ছিল, আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার, পিতা কামরুদ্দিন আহমেদ চৌধুরী, 146/5 গ্রিন রোড, ঢাকা 115,
ঢাকা 1215 ওরফে সালমান শাহ। এই মর্মে অঙ্গীকার করছি যে আজ অথবা আজকের পরে যে কোনো দিন আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। স্বেচ্ছায় সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি। চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয়ে যাত্রা শুরু করেন। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা 3টি হিন্দি ছবি সনম বেওয়াফা, দিল ও কিয়ামত সে কিয়ামত তক এর মেধাস্বত্ব নিয়ে সোহানের কাছে আসে এর যে কোনো একটির বাংলা পুনর্নির্মাণ করার জন্য। কিন্তু তিনি উক্ত ছবিগুলোর জন্য উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচিত করলেও নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী গীতিকার খোসনুর আলমগীর ইমন নামে একটি ছেলের সন্ধান দেন। প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সনম বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন।